হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের রান্নাটা মোটেও নতুন না, কেন কি এই রান্নাটা সবার বাড়ি হয়েই থাকে। শীষ পালং প্রত্যেকের প্রিয়, আমারও প্রিয়। তবে এই রান্নাতে কেউ তোমরা মাছের মাথা দিয়ে করো, আর কেউ বিউলি ডালের বড়ি দিয়ে করো। আমি বিউলি ডালের বড়ি দিয়ে করব। একটাই শীষ পালংয়ের গাছ, দেখো কতটা লম্বা, কতটা মোটা, হেলদি। আমি সব সবজি কেটে ধুয়ে রেখেছি, শীষ পালংটাকেও কেটে ধুয়ে নেব। তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়েছি, বিউলি ডালের বড়ি ভেজে রেখেছি। দেখো সব সবজি আমার কাটা ধোয়া হয়ে গেছে। এবার তেল যখন ভালো মতো ফোড়নটা হয়ে গেছে তেলের মধ্যে, তখন আমি সব সবজি দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে কি হয়, ঘরে যে একটু একটু অল্প অল্প সবজি থাকে সব ইউটিলাইজ হয়ে যায়, আর সব সবজি আমাদের খাওয়াও হয়ে যায়। সবজি খাওয়া তো সবার জন্যই ভালো। তো অনেকে যারা পছন্দ করে এটা খাবো না ওইটা খাবো না চয়েস করে, তা একসাথে রান্না হলে সব কিছুই খাওয়া হয়ে যায়। দেখো আমি শীষ পালংকেও কেটে ধুয়ে রেডি করে সামনে নিয়ে রেখেছি। এবার মশলার কৌটোর থেকে আমি সব মশলা অল্প অল্প দেবো। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছুই দেবো। কেন কি এই রান্নাতে বেশি কিছু তো করতে হয় না, মশলা এগুলোই লাগে, বেশি কিছু লাগে না, বেশি যত্নের দরকার হয় না এই রান্নাটা। তবে মাছের মাথা দিয়ে যেটা হয় ওটা আমার বেশি ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে তো সেটা সবাই খাবে না, তাই আমি বিউলি ডালের বড়ি দিয়ে করব। তখন মশলা দিয়ে একটু ভালো মতো কষাবো। আমি আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদা দিয়ে আরও আমি একটুখানি কষাবো। আদার ফ্লেভার পালং শাক বা যে কোনো ভেজিটেবলসের মধ্যে বেশ ভালো লাগে, আর আদাটা খাওয়া খুবই ভালো। এর জন্য আমি প্রত্যেক রান্নাতে আদা দেওয়ার চেষ্টা করি। নুন দিয়ে দিলাম। এবার নুনটা একটু পরেই দিলাম, আগে একটু আমি কষিয়ে নিলাম, তারপরে নুন দিলাম। আরও একটু কষাবো, নুন দিয়ে একটুখানি আরও 2-3 মিনিট কষাবো। কষাবার পরে এই যে শীষ পালংগুলো আমি সব দিয়ে দেবো উপরে। পালংটা একটু দেরি করেই দেবো, একসাথে দিলে অতটা ভাজা হয় না। আমি একটু চিনি ছিটিয়ে দিলাম, জাস্ট কেন আমি বারবার বলি সবুজ জিনিসে আমি একটু চিনি ছিটিয়ে দিই কালারের জন্য। এক হাতে ভিডিও করছি, এক হাতে নাড়ছি, কড়াইটা আমার উল্টেই গেছিলো। দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। একটু পরে দেখো ঢাকা দেওয়াতে কালারটা একটু অন্যরকম হয়েছে। ঢাকা না দিলে এই শীষ পালংয়ের ডাঁটাগুলো সেদ্ধ হতো না। নাড়াচাড়া করেছি, অনেকটা নরম হয়ে গেছে তরকারি। একটুখানি আমাকে জল দিতে হবে, সামান্য জল দিয়ে এবার সেদ্ধ হতে দেব। যেটুকু তরকারি সেদ্ধ হতে লাগে ওটুকু আমার জল টেনে যাবে। তারপরে আমার আন্দাজ মতোই একটু গামাখা ঝোল থাকবে, কেন একটু গামাখা না রাখলে ভাতও মাখা যাবে না। ভাত মাখার জন্য একটুখানি ঝোলের দরকার। এবার আমি বিউলি ডালের বড়িগুলো দিলাম, আরও 2 মিনিট হবে, কেন বড়িতে অনেকটা ঝোল টেনে নেবে। একটু গামাখা গামাখা থাকলে ভাত খেতে সুবিধা হয়, একদম ড্রাই হয়ে গেলে বড্ড মুশকিল লাগে ভাত খেতে। আর এই যে এই রান্নাটা গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে। আরও অন্য কিছু তো থাকেই, শুধু একটা রান্না দিয়ে তো কেউ খায় না। দেখো হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে দেখো পুরো ঝোলগুলো বিউলি ডালের বড়িতে টেনে নেবে একটু পরে। আমার রান্নাটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা জানিও, আর যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে জানাবে। সঙ্গে থেকো বন্ধুরা, আমি তো তোমাদের সঙ্গে আছি। ভালো থেকো।